রমজানের চাঁদ উঠবে আর শাওয়ালের চাঁদ ওঠার আগে 30 দিন, এই 30 দিনের ভিতরে প্রত্যেকটা সেকেন্ড শুধু জান্নাতের কথা বলে। প্রত্যেকটা সেকেন্ড বলেছে। 30 দিনের মধ্যে ঘন্টা আছে, দিন আছে, সপ্তাহ আছে। আমরা সেকেন্ড দিয়ে শুরু করি, চাঁদ ওঠার সাথে সাথে, আর ওই চাঁদ বিলীন হবে শাওয়ালের চাঁদ ওঠার আগ পর্যন্ত। প্রত্যেকটা সেকেন্ডে শুধু জান্নাতের কথা বলে। আমরা যদি একটু গবেষণা করি তাহলে বুঝবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন যে রমাদানুল মুবারকে, যখন রমাদানুল মুবারক আমাদের সামনে আসে, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ তাআলা ইযা দাখালা শাহরু রমাদান, যখন রমজান মাস আসে মানে চাঁদ ওঠে, ফুতিহাত আবওয়াবুস সামা, আল্লাহ তাআলা বলছে আসমানের সব দরজা খুলে দেওয়া হয়। এই হাদিসটা পড়লে আমরা বুঝবো যে প্রত্যেকটা সেকেন্ড কেমন দাম রমাদান মুবারকের। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইদা যখন দাখালা আসে, প্রবেশ করে, শাহর রমাদান, রমজানুল মুবারকের দিন যখন আসে, ফুতিহাত খুলে দেওয়া হয় আবওয়াবুস সামা, আসমানের যত দরজা আছে সব খুলে দেওয়া হয়। ফি রিওয়ায়াতিন, অন্য রিওয়ায়াতে আছে ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, শুধু আসমানের দরজাগুলো নয়, আমার নবীজি বলতেছেন জান্নাতের সব দরজা খুলে দেওয়া হয়। আসমানের দরজা যেমন খোলা, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়েছে। তারপরে আমার নবী বললেন ফুতিহাত আবওয়াবুস সামা বললেন, তারপরে জান্নাতের কথা বললেন, ওগুলিকাত আবওয়াবু জাহান্নাম, এবং জাহান্নামের দরজাগুলো শক্তভাবে বন্ধ করে দেওয়া হয়। ওয়াসুলসিলাতিশ শায়াতিন, এবং শয়তানকে শক্ত শিকল দিয়ে বাঁধা হয়। তাহলে বলেন, পৃথিবীতে মানুষ অন্যায় করে শয়তানের ধোঁকায়, শয়তান ছাড়া আমাদের কেউ পথভ্রষ্ট করতে পারে না। ফেরেশতারা আমাদেরকে ডাকতেছে জান্নাতের দিকে আসো। এই রমাদানুল মুবারক সম্পর্কে আমার নবীজি হাদিস বর্ণনা করেছেন, রমাদানুল মুবারক যখন আসে তখন জান্নাত খুলে দেওয়া হয়। ফেরেশতা এবং আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আমাদের দিকে আসো, আমাদের দিকে আসো, গুনার কাজগুলো ছেড়ে দাও, গুনার কাজগুলো ছেড়ে দাও। এই রমজানুল মুবারক সম্পর্কে আমার নবী বললেন শয়তানকে শক্ত শিকল দিয়ে বাঁধা হয়। তাহলে শয়তান ছাড়া আমাদের কেউ ধোঁকা দেয় না। শয়তান কোন সময় বন্ধু ছদ্মবেশে এসে আমাদের গুনাহ করায়, শয়তান কোন সময় মেয়ে সেজে এসে আমাদেরকে গুনার দিকে ডাকে। শয়তান বিভিন্ন একটা আকৃতি শয়তান নিতে পারে। এখন এই আকৃতি মানুষ আকৃতি হয়, জানোয়ারের আকৃতি হয়, জিনের আকৃতি হতে পারে, গায়েবী ভাবে আমাদেরকে ওয়াসওয়াসা দেয়, মানুষের আকৃতি এসে আমাদেরকে ওয়াসওয়াসা দেয়, টাকা হয়ে আমাদেরকে ওয়াসওয়াসা দেয়, হয়ে আমাদেরকে ওয়াসওয়াসা দেয়, সিনেমার মাধ্যমে আমাদেরকে ওয়াসওয়াসা দেয়, বাজে কথা বলার মাধ্যমে আমাদেরকে ওয়াসওয়াসা দেয়। আর ফেরেশতা আমাদেরকে আমলের দিকে ডাকে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমলের দিকে ডাকে, আমার নবী রাহমাতুল লিল আলামিন আমাদেরকে আমলের দিকে ডাকে, সাহাবায়ে কেরাম আমাদেরকে আমলের দিকে ডাকে, তাবিঈন কেরাম আমাদেরকে আমলের দিকে ডাকে, পীর মাশায়েখগণ আমাদেরকে আমলের দিকে ডাকে, মসজিদের ইমাম আমাদেরকে আমলের দিকে ডাকে, বক্তাগুলো আমাদেরকে আমলের দিকে ডাকে, আমার বাবা আমার আমলের দিকে ডাকে, আমার মা আমাদেরকে আমলের দিকে ডাকে। শুধু একটা ব্যক্তি আমাদেরকে শয়তানি কাজ করায়, সে হচ্ছে ইবলিস। মিলাই দেখেন, ইবলিস ছাড়া আমাদেরকে ধোঁকা দেয়, ছদ্মবেশে আসে। সেই ইবলিসকে আমার নবী রাহমাতুল লিল আলামিন বলছে শিকল দিয়ে আটকা হয়।
আর জাহান্নাম বন্ধ, জান্নাত খোলা, আসমান খোলা। তাহলে বলেন, এই মাসে জান্নাত খোলা, আসমান খোলা, জাহান্নাম বন্ধ, শয়তান বন্ধ। তাহলে এই মাসের মধ্যে কি রহমত ছাড়া কিছু আছে? এই পুরো মাসটাই হয়েছে জান্নাত দিয়ে ভরা। সুবহানাল্লাহ। প্রত্যেকটা সেকেন্ড, রমজানুল মুবারকের একটা সেকেন্ডের যে মূল্য, এই পৃথিবী বিক্রি করলেও সেই মূল্য হবে না। কারণ একটা ব্যবসায় বলছিল না, একটা নফলে একটা ফরজ, একটা ফরজ 70টা ফরজ, ঠিক না? আমরা যখন এই আলোচনাটা করব, আপনারা নিজেরাই বুঝবেন যে রমজানুল মুবারক আমাদের কি করা দরকার। রমজানুল মুবারকের মধ্যে 30টি রোজা আছে না নাই? আছে। 30টা তারাবি আছে না নাই? 30 সেহরি আছে না নাই? 30 ইফতারি আছে না নাই? আছে। কোরআন মাজিদ তেলাওয়াত আছে না নাই? আছে। রমজানুল মুবারকে সেহরি আছে, ইফতারি আছে, তারাবি আছে, রোজা আছে, আবার লাইলাতুল কদরও আছে, ঠিক কিনা বলেন? লাইলাতুল কদরও আছে। আমার এমন একটি সময় একত্রিত হয়েছি, শাবানের একেবারে শেষ। আমার নবীজি একটা ভাষণ দিয়েছিলেন, সেই ভাষণ দিয়ে আমার আলোচনা শুরু করব। রাহমাতুল লিল আলামিন এই শাবানের ঠিক শেষ প্রান্তে এসে জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিয়েছিলেন। সেই ভাষণটা আমি আমার নবী যেভাবে দিয়েছিলেন সেই আকৃতিতে বলার চেষ্টা করব, ভুল হলে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। শাবানের শেষ যখন আসলো, আমার নবী বললেন, সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা, আন সালমান রাদিয়াল্লাহু তাআলা, সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি বলেন, খতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ক্বালা মানে আমার নবী বলতেছেন, খতাবানা মানে এমনি ভাবে খুতবা দিয়েছিলেন। এই যে আমি বসে আছি, আপনারা শুনতেছেন, আমার রাহমাতুল আলামিন ঠিক এমনি ভাবে বসে জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিয়েছিলেন রমজানুল মুবারকের আগে। সেই ভাষণটি হচ্ছে এই। আমি কয়েকটি লাইন পড়বো, তারপরে মূল বাংলায় বলবো। এই প্রত্যেকটা শব্দের মিনিং করতে গেলে অনেক সময় লাগবে। বরকতার শুরুতে বলছি, খতাবানা, আমার নবী বললেন, আল্লাহ তাআলার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন, ফি আখির ইয়াউমি মিন শাবান, যখন শাবানের শেষ সময় আসলো, আমার নবী বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। এখানে একটা বিষয়, আল্লাহ তাআলা এখানে শুধু, আমার নবী এখানে শুধু ঈমানদারদেরকে বলে নাই, ইয়া আইয়ুহান নাস। এই নাস বলা মানে এই রমজানুল মুবারকে যদি কোনো কাফের শ্রদ্ধা করে সে ফায়দা পাবে। এই রমজানুল মুবারককে যদি কোন ইহুদি সম্মান করে সে দুনিয়াবি লাভ হবে। আর ঈমান অবস্থায় যদি সম্মান করে তাহলে দুনিয়া আখিরাত সব লাভবান। কোন বেঈমান যদি রমজানুল মুবারককে ইজ্জত করে সে দুনিয়াবি লাভবান হবে। আর ঈমানদার যদি এই রমজানুল মুবারককে ইজ্জত করে, দুনিয়ায় রিজিক বাড়িয়ে দিবে, দুনিয়ায় তার গুনাহ মাফ করে দিবে আল্লাহ তাআলা, এবং পরকালে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিবেন। এজন্য এই এত গুরুত্ব, এজন্য আমার নবীজি নাস শব্দ ব্যবহার করেছেন। ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, কদ আযাল্লাকুম শাহরুন নাযীম শাহরুন মুবারাকা, হে মানব জাতি, তোমাদের সামনে একটি ছায়া দানকারী বরকতময় দিন আসতেছে, বরকতময় মাস তোমাদের সামনে আসতেছে। ফি শাহরুন ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, এই দিয়ে শুরু করলেন। এই দিনটা এমন দিন, এই মাসটা এমন একটি মাস তোমাদের সামনে আসতেছে, যে মাসের মধ্যে এমন একটি রাত আছে যে রাতটার মূল্য 1000 মাসের থেকে বেশি। এমন একটি মাস তোমাদের সামনে আসছে, এই মাসের মধ্যে এমন একটি রাত আছে, ওই রাতটারই দাম 1000 মাস। একটা রাতের দাম কত? 1000 মাস।
আমার নবী বলতেছেন এই মাসটি এমন একটি মাস যে মাসের মধ্যে তুমি যদি একটা ভালো কাজ করো, একটা নফল কাজ করো, 70টি একটা ফরজ কাজ করো, সওয়াব হবে। যদি তুমি একটি ফরজ আদায় করো, 70টি ফরজের সওয়াব হবে। যদি তুমি ধৈর্য ধরতে পারো, তাহলে ধৈর্যের রেজাল্ট তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। ধৈর্য মানে রোজা রাখার পরে পিপাসা হবে, রোজা রাখার পরে ক্ষুধা লাগবে, রোজার মধ্যে মিথ্যা বলা থেকে দূরে থাকতে হবে, ধৈর্যের পরীক্ষা দিতে হবে। এই ধৈর্য যদি আমরা ধরে মিথ্যা থেকে বাঁচতে পারি, গীবত থেকে বাঁচতে পারি, তোমাত থেকে বাঁচতে পারি, চগলখড়ি থেকে বাঁচতে পারি, পাপ কাজ থেকে যদি বাঁচতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা এই ধৈর্য ধরার কারণে আমি তোমাদেরকে জান্নাত দিয়ে দিব। ধৈর্যের মাস। কিসের মাস? অন্যায় বলা যাবে না, মিথ্যা বলা যাবে না, গীবত করা যাবে না, কাউকে কষ্ট দেওয়া যাবে না, কোন নেশাদ্রব্য পান করা যাবে না, হারাম উপার্জন করা যাবে না। আমার 11 মাস, এই 11 মাসে আমার যত গুনার অভ্যাস, প্রত্যেকটা গুনাহ ছেড়ে দেওয়া, এটা ধৈর্যের কাজ না? সারাদিন না খেয়ে থাকা, পানি খেতে মন চাচ্ছে, খাওয়ার খেতে মন চাচ্ছে, খেতেও পারছি না, পানিও পান করতে পারছি না, ধৈর্য লাগবে না? এই ধৈর্যের বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবেন। এবং এই রমজানুল মুবারকে আল্লাহ তাআলা তোমাদের অপরন্ত রিজিক বাড়িয়ে দিবেন। আমার নবীজি বক্তব্যের মধ্যে বললেন, এরপরে আমার নবীজি বললেন এই রমজানুল মুবারক এমন একটি মাস, এই মাসে যদি তুমি কাউকে ইফতার করাও, তুমি যদি কাউকে ইফতার করাও, আল্লাহ রাব্বুল আলামিন এই ইফতারের বিনিময়ে তোমাকে জাহান্নাম থেকে নাজাত দিয়ে দিবেন। তৃপ্তি সহকারে সাহাবা একরাম বললেন, হে আল্লাহ রাসূল, তৃপ্তি সহকারে ইফতারি করার মতো অর্থ আমাদের কাছে নাই। সাথে সাথে আমার নবীজি বললেন, এক গ্লাস দুধ, এক গ্লাস শরবত, অথবা একটা খেজুর, এই একটা খেজুর দিয়ে যদি তুমি কাউকে ইফতারি করাও, ওই ব্যক্তি সারাদিন রোজা রেখে আল্লাহর কাছে যতটুকু লাভবান হবে, আল্লাহ তাকে যতটুকু নেকি দিবে, আল্লাহ তার উপরে যতটুকু খুশি হবে, তুমি একটা খেজুর খাওয়ার কারণে তোমার প্রতি একই রকম খুশি হয়ে যাবে, সমপরিমাণ। আমি হাফেজ সাহেবকে ইফতারি করালাম, ওনার রোজা যদি আল্লাহ কবুল করে, ওটা আমার জন্য কবুল হয়ে যাবে, ওটা আমাকেও দিবে। এটাই হচ্ছে এর ব্যাখ্যা। এবার আমার নবীজি বলতেছেন, যদি তোমরা তৃপ্তি সহকারে ইফতারি করাও, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবে। এই হাউজে কাউসারের পানির ব্যাখ্যা আমার নবীজি দিলেন, এমন একটি পানি, পানি পানি করে কিয়ামতের ময়দানে যখন সবার জিহ্বাটা বেরিয়ে যাবে, পানি পানি করে যখন সবাই ছটফট করবে, পৃথিবীর পরিমাণ সম্পদ দিয়েও একজন পানি কারোর জুটবে না। পৃথিবীর সব সম্পদ, ক্ষমতা, টাকা পয়সা গুলো আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আমরা দিতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন এক ফোঁটা পানি আমাদেরকে দেবে না যদি গুনাহগার হয়ে যায়। কিন্তু রোজাদারের জন্য আমার আল্লাহ বললেন, ও আমার বান্দা, তোমরা যদি রমজানুল মুবারকে কাউকে তৃপ্তি সহকারে ইফতারি করাইতে পারো, হাসরের ময়দানে আমি তোমাদেরকে কাউসারের পানি পান করাবো। এই কাউসারের পানি এমন একটি পানি, একবার যদি তুমি কাউসারের পানি পান করো, কিয়ামতের ময়দানে 500 বছর যদি তোমাকে দাঁড়িয়ে থাকতে হয়, 500 বছরের মধ্যে একটা মুহূর্তের জন্য তোমার পিপাসা লাগবে না, পিপাসা লাগবে না। যেখানে আপনি যদি বলেন 100 বিঘা জমি বাড়ির দুনিয়ায় রেখে আছে, সব দেব, পানি হবে না। কিন্তু এই রোজাদারের ইফতারি করানোর কারণে সেই পানি আল্লাহ তাআলা আমাদেরকে হাদিয়া দিবেন। এরপরে আমার নবীজি বললেন, প্রথম 10 দিন রাহমাত, দ্বিতীয় 10 দিন মাগফিরাত, তৃতীয় 10 দিন জাহান্নাম থেকে নাজাতের মাস।
এই বক্তব্যটা আমার নবীজি শাবানের ঠিক শেষ প্রান্তে এসে জাতির উদ্দেশ্যে দিলেন। এইবার আসেন, আমি যে আয়াতে মুবারাকা পড়েছি আর যে হাদিসে মুবারাকা শুরুতে পড়েছি এর আলোকে কয়েকটি কথা বলে শেষ করব। এখন অন্য অনেক আলোচনা করা যাইবে, কিন্তু এই মুহূর্তে আমাদের সামনে যে মাসটি আসছে 11 মাসের কোন সেকেন্ডের সাথে মিল নাই, মিনিটের সাথে মিল নাই। এই 11 মাস ধরে আমরা যে সুবহানাল্লাহ বলি আর রমজানের সুবহানাল্লাহর সাথে মিল হবে না। এই রমজানুল মুবারকের আগে এই 11 মাসের মধ্যে কোন নামাজের সাথে রমজানুল মুবারকের নামাজের তুলনা নাই, দানের সাথে রমজানের দানের কোনো তুলনা নাই। এই মাসে 1 টাকা দান করলে 11 মাসে প্রতিদিন যদি 1 টাকা করে দান করি রমজানুল মুবারকের দানের সাথে মিলবে না, ভিন্ন। তাহলে প্রত্যেকটা সেকেন্ডের যদি এত দাম হয় তাহলে সে বিষয়ে আমাদের সতর্ক হতে হবে না? কি কি কাজে সতর্ক হতে হবে সেটা লাস্টে বলবো, কি কি বাদ না দিলে রোজা হবে না সেটা শেষে বলবো। আগে রমজানুল মুবারকের ফজিলত আমরা একটু জানি। আমার নবী রাহমাতুল লিল আলামিন বললেন, আজকে দেখেন আমাদের সাথে আমজদ সর্দার ঘুমিয়ে আছে, আপনি কি মনে করতেছেন আমাদেরও এরকম অবস্থা হবে না? কবরে যাওয়ার পর দুনিয়ার সব আমল বন্ধ হয়ে যাবে। বাবা মা চাতর পাখির মতো তাকিয়েছে কবর জগতের মধ্যে। রমজানুল মুবারক আসতেছে, আমার সন্তানেরা দোয়া শুরু করে দিবে, রোজা রাখবে, তাদেরকে আল্লাহ মাফ করবে, আমাদেরকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন বললেন, মান যে ব্যক্তি সামা রোজা রাখবে, সামা মানে কি? সাওম শব্দের অর্থ কি? রোজা। রোজা মানে বিরত থাকা। রোজা মানে কি? বিরত থাকা। রোজা মানে আমরা সারাদিন যে না খেয়ে থাকি, আমরা মনে করি রোজা মানে কি? রোজা মানেই বিরত থাকা। কি কি কাজ থেকে বিরত থাকা এটা লাস্টে বলবো। 5 থেকে 7টা কাজ থেকে বিরত থাকার নাম রোজা। আমরা মনে করি সকালে ফজরে সেহরি করলাম আর মাগরিবে ইফতারি করলাম, এই যে সারাদিন না খেয়ে থাকলাম, এটাই মনে হয় রোজা। না, রোজা শব্দের অর্থ বিরত থাকা। এখন বিরত কোন কোন জিনিস থেকে থাকতে হবে এটা আমার নবীজি বলে গিয়েছেন, সেটাই আপনাদেরকে শোনাবো। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন, নাম যে ব্যক্তি সামা রাখলো রোজা ঈমানাও, ঈমানের সাথে, ঈমানদার অবস্থায় যদি কেউ রোজা রাখে, ওয়া ইহতিসাবান, এখানে আছে সমস্যা। ঈমান তো আমাদের সবার আছে, আছে না? আমরা আল্লাহকে বিশ্বাস করি না? আমাদের মালিক কে বলেন? আমাদের মালিক, আমাদের মালিক, আমাদের নবী, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লাহর পরে বিশ্বাস, নবীর পরে বিশ্বাস হচ্ছে ঈমান। তো এই বিশ্বাস আছে বিধায় ওয়াজ শুনতেছি, এই বিশ্বাস আছে বিধায় আমরা রোজা রাখবো। তাহলে একটা গেল। আমার নবী বললেন ঈমানাও, ঈমানের সাথে, ওয়া ইহতিসাবান, এবং নেকির উদ্দেশ্যে। আল্লাহ তাআলা রোজা রাখলে যে আমাদেরকে মাফ করবে, নেকি দিবে, এটাও বিশ্বাস করতে হবে। এর নাম রোজা। যদি আমরা করতে পারি, গুফিরা, ক্ষমা করে দিবেন, লাহু, তাকে আল্লাহ তাআলা কে কাকে ক্ষমা করবে? ওই রোজাদার ব্যক্তিকে গুফিরা, ক্ষমা করবেন, লাহু, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য ক্ষমা করবেন, মা, যা কিছু আছে, তাকদ্দামা, এই পূর্বে যেদিনকে সে রোজা রাখছে, রোজার 1 সেকেন্ড আগ পর্যন্ত, রোজা শুরু হয়ে গেছে এর আগ পর্যন্ত, মা মানে যা কিছু, তাকদ্দামা মানে পূর্বে, রোজা রাখার পূর্বে ওই ব্যক্তি যত গুনাহ করেছে, মিন জামবি, সব গুনাহগুলো আল্লাহ তাআলা ধুয়ে মুছে সাফ করে দিবেন, বলে সুবহানাল্লাহ। এই মা মানে সব গুনাহ, সব গুনাহকে একত্রিত করে মা দিয়ে বোঝাইছে। মা তাকদ্দামা মিন জামবি, সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এটা হচ্ছে সারাদিন রোজা রাখার ব্যাপারে, দিনের ব্যাপারে বললেন। এইবার রাতের ব্যাপারে আমার নবী বললেন, মান কামা রমাদান, রমজানুল মুবারকে যে রাতে জেগে নামাজ আদায় করবে, তারাবি, কি নামাজ? তারাবি নামাজ। সাহাবায়ে কেরামের জীবনী আসছে,
রমজানুল মুবারকের কোন রাত তারা ঘুমাইতেন না। তারাবি নামাজ শেষ করে জিকিরের হালাতে বসে যেতেন, তেলাওয়াতের হালাতে বসে যেতেন, নফল নামাজের হালাতে বসে যেতেন, ফজরের নামাজ পড়ে তারপরে বিশ্রামে যাইতেন। সারা রাত জাগতেন। আমরা একটি মাস কি জাগতে পারবো না বাবা? কত রাত তো আমরা জাগলাম, সব দরকার নেই, বেজোর 5টা কি জাগতে পারবো না? বেজোর রাত গুলো আমরা আজকে শুনবো। বেজোর রাত 5টা রাত যুবক ভাইদের কাছে যাচ্ছি, মুরব্বি ইকরাম, আমরা সবাই 5টা রাত মিস করব না। 21, 23, 25, 27, 29 প্রত্যেকটা রাত জাগার দরকার নেই। এই 5টা রাত যেন আমরা মিস না করি। 5টা রাত যদি কেউ জেগে আল্লাহকে ডাকতে পারে, তার লাইলাতুল কদর কোনো ভাবেই মিস হবে না ইনশাআল্লাহ। কিন্তু 27-26 তারিখ রাত সম্পর্কে 2-3টা হাদিসে মোবারক আসছে, কিন্তু অধিকাংশ হাদিস আসছে 5টা রাতের ব্যাপারে। তাহলে আমরা যদি 5টা রাত যদি মিস হবে না। লাইলাতুল কদর যদি পেয়ে যাই, 1000 মাস ইবাদত করার সওয়াব অটোমেটিক হয়ে যাবে, আমলনামায় চলে যাবে ইনশাআল্লাহ। তো আমার নবী বললেন, মান কামা রমাদান, রমজানুল মুবারকে যে দাঁড়িয়ে নামাজ আদায় করবে, ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমানের সাথে এবং সওয়াবের আশা নিয়ে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। দেখেন, সারা দিন রোজার ব্যাপারে বললেন গুনাহ মাফ হবে, রাতের নামাজের ব্যাপারে বললেন গুনাহ মাফ হবে। তাহলে সারা দিন জান্নাতে ডাকতেছে, সারা রাত আমাদেরকে জান্নাতে ডাকতেছে। রমজানুল মুবারকের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই দিনটা পুরো দিন আমাদেরকে ক্ষমার জন্য ডাকতেছে। মাগরিব থেকে ফজর পর্যন্ত সারা রাত এই সময়গুলো আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তির পথে ডাকতেছে। এইবার আসেন, আমার নবী বললেন, মান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি লাইলাতুল কদরের রাতে জাগবে, তার পূর্বের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে, সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এই 3টা কথা বলেছে, দিনের রোজা, রাতের নামাজ, আর লাস্টে শুধু লাইলাতুল কদরের রাতের ফজিলত আমার নবীজি বর্ণনা করেছেন, যে হাদিসে মোবারক পড়েছি। এখন আসেন সবের আশায়, নেকির আশায় আর ঈমানের সাথে আমার আল্লাহ তাআলা বললেন, তোমরা রোজা রাখো। এখন নেকি অর্জন করতে গেলে কি লাগবে? রোজা তো রাখলাম, নেকি পাইলাম কেমনে বুঝবো নেকি দিবে কিনা? এই কাজগুলো যদি করতে পারে আশা করা যায় নেকি পাবো। এখন আসেন, রোজা মানে বিরত থাকা। রমজানের রোজা শব্দের অর্থ বিরত থাকা। আমরা মনে করি পানি খাওয়া আর ভাত খাওয়া থেকে বিরত থাকা, এটা আমরা ছোটবেলা থেকে জেনে আসছি, তাই না খেয়ে থাকা। কিন্তু আমার নবী রাহমাতুল লিল আলামিন বললেন, তোমার চোখের রোজা আছে, তোমার কানের রোজা আছে, হাতের রোজা আছে, পায়ের রোজা আছে, কলবের রোজা আছে, জবানের রোজা আছে। আপনি আমি সেহরি করলাম, সেহরি করার পরে ইফতারি পর্যন্ত যে সময়টা, এই সময়ের মধ্যে আমার চোখের হক আদায়, রোজা আদায় করতে হবে, জবানের রোজা আদায় করতে হবে, জবানে অন্যায় থেকে বিরত থাকতে হবে। সাওম মানে বিরত থাকা, জবান থেকে গুনাহ যেন না হয়, চোখ দিয়ে গুনাহ যেন না হয়, কান দিয়ে গুনাহ যেন না হয়, হাত দিয়ে গুনাহ যেন না হয়, পা দিয়ে গুনাহ যেন না হয়, কলবের খারাপ চিন্তা করে কলবের গুনাহ যেন না হয়, জবান দিয়ে গুনাহ হবে না। আর আপনি রোজা রাখার সময়, রোজা রাখার জন্য যে সেহরিটা খাইবেন, এই সেহরিটা হতে হবে হালাল। সেহরি করার পরের থেকে ইফতারির আগ পর্যন্ত চোখ, কান, কলব, হাত, পা, ঠোঁট, কয়টা জিনিস? ঠোঁট, চোখ, কান, কলব, হাত, পা, 6টা জিনিস হেফাজত করতে হবে। সেহরি করার পরের থেকে ইফতারির আগ পর্যন্ত এই 6টা জিনিসের রোজা রাখতে হবে। এবার এই 6টা জিনিসের আগে প্রথম কি?
আরেকটা আছে 7টা, সেটা হচ্ছে খাইতে হবে হালাল। রোজা রাখার আগে খাওয়া লাগবে না সেহরি? তাহলে সেহরিতে হালাল খাইতে হবে। এবার হালাল খাওয়ার পরে আর 6টা কাজ আছে। এখন যদি কেউ সুদের টাকা লেনদেন করে ওই টাকার সেহরি করে, ঘুষের টাকার সেহরি, চুরি করার টাকার সেহরি হবে? এই কয়টা বললাম, এবার আপনারা বুঝে নিবেন। এক কথায় হারাম টাকা দিয়ে সেহরি করলে জাগায় রোজা শেষ বেলা ওঠার আগে। হারাম টাকায় সেহরি করলে বেলা ওঠার আগে রোজা জাগায় শেষ। এবার হালাল টাকায় সেহরি করলাম, বেলা উঠলো, রোজা শুরু হলো, আর সূর্য ডোবার পরে রোজা শেষ হবে। তাহলে বেলা ওঠার পর থেকে সূর্য ডোবা পর্যন্ত যে ঘন্টাগুলো, যে সেকেন্ডগুলো, যে মিনিটগুলো আছে, এই সময়ের মধ্যে 6টা জিনিসের রোজা রাখতে হবে। প্রথম আসেন জবান। এই জবান দিয়ে যদি কোন রকম গুনার কাজ আমরা করি, রোজা জাগায় নষ্ট হয়ে যাবে। এটা ইহতিসাবান, রাসূল বলেছে না, ঈমানের সাথে এবং নেকি পাওয়ার আশায় যদি কেউ রোজা রাখে তার পূর্বের গুনাহ মাফ হবে। তাহলে ঈমান হচ্ছে আল্লাহ আর রাসূলের পরে বিশ্বাস, আর নেকি হচ্ছে হালাল টাকায় সেহরি করলে নেকি হবে, আর এই 6টা বস্তুর রোজা রাখতে পারলে নেকি হবে। কয়টা জিনিসের? 6টা জিনিসের। প্রথম শুরু করলাম জবান দিয়ে, তাই না? এই জবান দিয়ে কি কি গুনাহ হয়? জবান দিয়ে, ঠোঁট দিয়ে কি কি হয়? এই জবানের মাধ্যমে যদি আমি নিশাব দ্রব্য ঢোকাই, কাজ হয়ে গেল। যদি এই জবান দিয়ে কোনো গালি দেই কাউকে, রোজা নষ্ট হয়ে গেল। এই জবান দিয়ে যদি মিথ্যা কথা বলি, রোজা নষ্ট হয়ে গেল। এই জবান দিয়ে যদি তোহমাত দেই, তোহমাত, তার মানে আমি একজন ব্যক্তি আর আপনারা সবাই এখানে বসে আছেন, কোন একজন মানুষকে নিয়ে এমন একটা কথা আমি বললাম, যে কথা তার ব্যাপারে, যে বিষয়টা আমি বললাম এই কাজটা সে করে নাই। আমি বললাম হাফেজ মেহেদী অমুক জায়গায় গিয়ে দেখলাম বসে আছে, অমুক সিনেমার সামনে বসে আছে তারে খারাপ করার জন্য। আসলে সে সিনেমার সামনে বসে নাই, একটা উদাহরণ দিলাম। তাহলে এটাকে বলে আরবিতে তোহমাত। তাহলে এই তোহমাতটা দিতে গেলে আমার জবান ব্যবহার করতে হবে না? জিহ্বা ঠোঁট নড়বে কিনা? তাহলে জিহ্বা ঠোঁট নাড়িয়ে যদি কাউকে তোহমাত দেই, রোজা ওখানেই শেষ। আমি সেহরি হালাল টাকায় করলাম, ঠিক সকাল 10টার সময় আমি কাউকে তোহমাত দিলাম, ওই 10টা পর্যন্ত যা রেখেছে পরে আর রোজা হবে না। এবার আসেন গীবত। গীবত মানে আমি যদি আমার কোনো প্রতিবেশী, কোনো ভাই একটা অন্যায় করেছে, ওই অন্যায়টা যদি আমি তার অগোচরে অন্য কারোর সাথে বলি, এটাকে বলে গীবত। হাফেজ সাহেবের ব্যাপারে সে অন্যায় করেছে, সেটা আমি তাকে না বলে, তাকে না শুধরায়, ওই অন্যায়টা আমি আরেকজনের কাছে গিয়ে বললাম হাফেজ সাহেব এই করেছে, রোজা জাগায় শেষ। এটাকে বলে গীবত। এটা কি গীবত? যেটা মরা ভাইয়ের গোশত খাওয়ার মতো গুনাহ হয়, দুনিয়া না খাইলে কিয়ামতে খাওয়াবে আল্লাহ তাআলা আমাদের। তাহলে প্রথম গেল মিথ্যা, তোহমাত, গীবত, 3টা চলে গেল। জবান দিয়ে হয় আমাদের, এগুলো হয় না? জবান দিয়ে গীবত করি না, তোহমাত দেই না, মিথ্যা বলি না। তাহলে জবান হেফাজত করতে হবে, রোজা বিরত থাকার প্রথম সবক। দ্বিতীয় নাম্বার হচ্ছে এই চোখটাকে, চোখের রোজা রাখতে হবে। চোখের রোজা কেমন? রোজা রাখার পরে এই চোখ দিয়ে কোনো বেগানা মহিলার দিকে তাকানো যাবে না, সিনেমার দিকে তাকানো যাবে না, চোখ দিয়ে কোনো বেপরদা নারীকে দেখা যাবে না। যদি সামনে চলে আসে, একবার দেখার সঙ্গে সঙ্গে চোখ ফিরায় নিতে হবে। দ্বিতীয়বার যদি আবার দেখি, রোজা জায়গায় শেষ হয়ে যাবে। তাহলে চোখ দিয়ে কোনো খারাপ দৃশ্য দেখা যাবে না। 2 নাম্বার গেল। 3 নাম্বার, কান দিয়ে ইচ্ছা করে কোনো বাজে জিনিস শোনা যাবে না, শোনা যাবে না। আসেন হাত। হাত দিয়ে কি করি?
লোকের বাড়ির মোবাইল আমার মোবাইলটা আগের দিন নিয়ে গেছে, তাহলে এই চোরের কি রোজা হবে? রোজা আগে সেরে গেছে, রোজার মধ্যে চুরি করলে তো রোজা হবে না। এদিন রোজার আগে যা চুরি করার করি নেন। এখন রোজার আগে আপনি চুরি করেছেন, ওই টাকা দিয়ে যদি ছোলা বুট কেনেন আর মুরগির গোশত কিনে সেহরি করেন, জায়গায় শেষ। রোজার মধ্যে চুরি করলে তো রোজা হয়ে যাবে, কিন্তু আমি মনে করতেছি রোজার মাসে চুরি করা হারাম, চুরি করলে রোজা নষ্ট হবে। রোজার আগে চুরি করে বাজার করে নেই, রোজার আগে বাজার করে খাইলেও রোজা হবে, ওটা হারামে চলে যাবে। ওই যে খাওয়া খাদ্য হালাল লাগবে। এবার আসেন, হাত দিয়ে চুরি করা যাবে না, কারোর জিনিস স্পর্শ করা যাবে না, রোজা নষ্ট হয়ে যাবে। এবার আসেন, পা দিয়ে চুরি করতে গেলে তো পাও ব্যবহার হয়। কটা বাজে? আগে যেতে সময় তো হয়ে গেছে, সমস্যা নেই, হয়ে যাবে, এর মধ্যে দেরি করবো না, কারণ এটা এগুলো দরকার। তাহলে পা দিয়েও চুরি করতে হয় না, পা দিয়ে হেঁটে যেতে হয়, ঠিক না? তাহলে পাও হেফাজত করতে হবে, হাত হেফাজত করতে। এইবার আসেন কলম। আপনি আমি মনে মনে চিন্তা করতেছি ইফতারিটা করতে পারলেই সুক্তান দেব, রোজারে কি চিন্তা করতেছে। আর যুবক ভাইরা চিন্তা করতেছে ইফতারিটা হোক, তারপরে টিভি ছাড়বো। মানে টিভির মধ্যে যা চেহারা দেখবে রোজা অবস্থায়, তাকে নিয়ে জল্পনা কল্পনা শুরু হয়ে গেছে। তাই কোনো খারাপ কাজ নিয়ে অন্তরের মধ্যে চিন্তা করলেও রোজা নষ্ট হবে। এত সহজ আপনাকে জান্নাত নামক নিয়ামত দিবে, যে জান্নাতের একটা টাইলস পৃথিবীর সব সম্পদের বিনিময় কেনা যাবে না। আপনি 500 বিঘা জমির মালিক, আপনি 10টা ফ্ল্যাটের মালিক, এই 10টা ফ্ল্যাট বিক্রি করেন, 500 বিঘা বিক্রি করেন, আপনার ভিতরে রোজা নাই, নামাজ নাই, আপনার ঈমান ঠিক নাই, আপনি ওই অর্থ দিয়ে জান্নাতের টাইলস কেনা সম্ভব নয়। কিন্তু জান্নাতের টাইলস আল্লাহ তাআলা আপনাকে এমনিতে দিবে, যদি রোজাটা আমরা সহিভাবে রাখতে পারি। কোন টাকা লাগবে না। হাউজে কাউসারের পানির জন্য আল্লাহ আপনার কাছে কোন ক্ষমতা চাইবে না। কিয়ামতের মাঠে বলবে না তুমি কত বছর রাজত্ব কায়েম করেছো, তুমি কয়বার বাংলাদেশের প্রেসিডেন্ট ছিলে, তুমি কয়বার মন্ত্রী ছিলে, তোমার কত টাকা ছিল, তোমার সন্তান কয়টা ছিল, তোমার স্ত্রী সুন্দর ছিল কিনা, তুমি দুনিয়ায় কত অর্থ তোমার পিছনে ব্যয় করেছো, এগুলো শুনবে না। আল্লাহ তাআলা শুনবে হালাল খেয়েছো কিনা, এবং জুলুম থেকে বেঁচেছো কিনা, বিপদ থেকে বাঁচছো কিনা, তহমত থেকে তুমি বেঁচেছো কিনা, রোজাটা তুমি সম্মানের সাথে রেখেছো কিনা। যদি রোজা ঠিক থাকে, আমল ঠিক থাকে, জবান ঠিক থাকে, বিনা পয়সায় আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবী পরিমাণ জান্নাত দান করে দিবেন। তাহলে আমাদের মতো যারা গরিব, তাদের জন্য সহজ বেশি না? এখানে যারা বসে আছি, আমি মনে করি আমরা যদি একটু সেনসিটিভ হই, একটু খেয়াল করি, একটা মাস যদি আমাদের জীবন থেকে আমরা মাইনাস করি আল্লাহর জন্য, আপনার আমার এই গরিবী হালাতে আমরা সবার আগে জান্নাতে যাবো ইনশাআল্লাহ। আমাদের জন্য সহজ, আমাদের জন্য সহজ। এখানে অধিকাংশ দিন মজুর, অধিকাংশ যোগ দেওয়া মানুষ, অধিকাংশ দিন আনা দিন খাওয়া মানুষ, দিন আনা দিন খাওয়া মানুষ কিনা। তা আমাদের জন্য সহজ। আল্লাহ তাআলা আমাদেরকে এই রমজানুল মুবারকের এই গুরুত্ব বুঝে আল্লাহ তাআলা আমাদেরকে রোজা রাখার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। এই রমজানুল মুবারকে আরেকটি আমল আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রমাদান এবং কোরআন, রমাদান এবং কোরআন মাজিদ কিয়ামতের মাঠে আমাদেরকে জান্নাতে নেওয়ার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। রমাদান বলবে, এটা বলে শেষ করছি। আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা আস-সিয়াম, তিনি বলেন রোজা, ওয়াল কোরআন এবং কোরআন, ইয়াশফাআনি, শাফায়াত করবে, ইয়াশফাআনি, শাফায়াত করবে, লিল আবদি, ওই বান্দার জন্য, ইয়াকুলু, রোজা এবং কোরআন মাজিদ বলবে,
আল্লাহর কাছে আই, হে রব, হে আমার মালিক, ইন্নি মানাতুহু আশ-শাহাওয়াতি বিন-নাহার। আল্লাহ, আমি রোজা বলছি, আমাকে ইজ্জত করে সে সারাদিন তার মনের সাথে যুদ্ধ করে সে তার মনের খারাপ চিন্তা থেকে দূরে বিরত থেকে না খেয়ে রোজা রাখছিল। আল্লাহ, তুমি তাকে জান্নাত দাও। এক সাইডে আসবে রোজা, আরেক সাইডে আসবে কোরআন মাজিদ। কোরআন মাজিদ এসে বলবে আল কোরআন, কোরআন বলবে মানাতুহুন নাউম বিল-লাইলি ফাশাফিউনি ফিহি ফায়ুশফান। কোরআন মাজিদ বলবে, হে আল্লাহ, আমি কোরআন সাক্ষ্য দিচ্ছি, রাত জেগে সেই কোরআন মাজিদ তেলাওয়াত করেছি। একদিক দিয়ে কোরআন মাজিদ, আরেক দিক দিয়ে রোজা এসে আমাদেরকে ছায়া দান করবে, দিয়ে আল্লাহর কাছে বলবে, আল্লাহ, আমি রোজা সাক্ষী দিচ্ছি ও সারাদিন তার মনের কুবৃত্তি থেকে সে তার মনকে হেফাজত করেছে, তার চরিত্রকে হেফাজত করে সে না খেয়েছিল। আল্লাহ, তুমি আমার শাফায়াত গ্রহণ করো। এবং কোরআন মাজিদ বলবে, আমি সাক্ষ্য দিচ্ছি, রাত জেগে জেগে এই কোরআন মাজিদ সে পড়েছিল। আল্লাহ, তুমি আজকে আমার শাফায়াত তার পক্ষে গ্রহণ করো। আল্লাহ তাআলা গ্রহণ করে আপনাকে আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রমজানুল মুবারকের হক আদায় করে, প্রত্যেকটি সেকেন্ডের দাম আছে। আপনি এখন একবার সুবহানাল্লাহ বললে 10 নেকি হবে, আর রমজানুল মুবারকে একবার সুবহানাল্লাহ বললে 70 নেকি হবে। এর আমাদের 70,000 হবে। আপনি রমজানুল মুবারকের বাইরে 1 টাকা দান করলে 10 টাকার পরিমাণ হবে। রমজানুল মুবারকে 1 টাকা দান করলে আপনার 70 টাকা দানের সওয়াব হবে। রমজানের 4 টাকার পরের থেকে শাওয়ালের 4 টাকার আগ পর্যন্ত আপনি রাতে দান করেন, আপনি দিনে দান করেন, আপনি যখনই করবেন, কারণ 24টা ঘন্টাই জান্নাত দিয়ে ভরা। যখনই আল্লাহকে ডাকবেন তখনই 70 নেকি, যখনই নফল করবেন তখনই ফরজের সওয়াব, যখনই ফরজ করবেন তখনই 70টা ফরজের সওয়াব। আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করবেন। আখির দাওয়ানা